সুপ্রিয় দর্শক বন্ধু, দেখেন গাছ ফেলানোর কৌশল। এই গাছটা কিন্তু গত 3-4 দিন ধরে কিন্তু এই গুড়া খুঁজতেছে। খোঁচার পরে দেখেন এই যে এখন গাছের মাথা বড় কিচ্ছু নাই, সব ঝোড়ঝাড় ঝুড়িয়ে একদম পরিষ্কার করে ফেলেছে, দড়ি বাঁধতেছে গাছের গলায়। এইবারে দেখেন টানতেছে একজন ওই বাগানে যে দড়ি বেঁধে, দেখেন ওই দেখেন মানে গাছ সকাল ধরে কিন্তু এই গাছের গোড়া পাট হয়েছে এই সাইড দিয়ে। এখন কিন্তু গাছ পড়ছে না। আমার এই ছোটো ভাই রোজা আছে, ওই লোক রোজা নাই, তা খুব পরিশ্রম করতেছে। গাছের গোড়াও ফাঁক হয়ে গেছে, দেখেন কেটে দিয়েছে, ফাঁক হয়ে গেছে। এখন গাছ ফেলানোর কৌশল, এই কৌশলে গাছ এখন পড়ে যাওয়ার একটা চিন্তাভাবনা করছে বা পড়ে যাবে। এই যে আশেপাশে যা দেখতেছেন এই যেগুলো সব জ্বালানি, ওই যে কুচো, এই দেখেন জ্বালানি। একটা গাছ কাটলে প্রচুর জ্বালানি বেরোয়, এই যে জোড়, আশেপাশে বহুত জ্বালানি ঝড় হয়। এই সমস্ত বইতে আগে ছোটোবেলায় দেখেছি শস্য মসুরি এগুলো হতো পর্যাপ্ত পরিমাণে। এখন কিন্তু এই সমস্ত জায়গায় এখন আর কিছু হয় না, এই গাছ লাগায় ভরে রাখিছে। কারণ কি জানেন, মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে ওই সময় 2000 সালের আগে সয়াবিন তেল আসতো, এই জন্য আর কি এই সমস্ত জায়গায় গাছ লাগায় রাখেছে। এই গাছের বয়স 30 বছর হবে, 40,000 টাকা বেচেছে। তো এই 30 বছরের ভিতরে এই জায়গায় শস্য মসুরি কলই ডাল যা হতো তো 30-40,000 টাকার বেশি হতো। কিন্তু এই গাছ লাগানোর কারণে দেখেন এই আশেপাশের জমি সবগুলো কিন্তু মরুভূমিতে পরিণত হয়ে গেছে, আর গাছগাছালিতে পরিণত হয়ে গেছে। এরকম শিশুফুলি গাছ যদি থাকে 1 বই আলি, তা 5 কান বই নষ্ট হয়ে যাবে। দেখেন তে এই শিশুফুলির গাছ একটা বিশাল ক্ষতিকারক। এর তলে বনও হয় না, অ্যাসিডের গাছ, এর তলে বনও হয় না। এই যে আমার ভাইয়ের বাড়ি সিঙ্গাড়ি, আমার বাড়িও সিঙ্গাড়ি। এই যে এরা হলো কাঠুরিয়া, যাকে বলে শ্যাম কাঠুরিয়া। এই কাঠুরিয়া কাঠ না কাটলে আর গাছ কাটা হয় না। ব্যাপারী নাম কি ভাই? আমির শেখ, অধ্যক্ষ আব্দুল ওহাবের ভাই আমির শেখ ব্যাপারী। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে এই গাছ কেনাকাটা করে আমির দাদা, একটা পুরাতন ব্যাপারী। তো গাছ এখন গাছেই চিন্তা করতেছে যে পড়বো কি পড়বো না। গাছের খুব চিন্তা হয়েছে, গাছের কিন্তু গোড়ায় কোনো শিকড় নাই, তলে মনে হয় মাঝের শিকড় আছে নাকি। তো গাছেই চিন্তা করতেছে পড়বো কি পড়বো না। পরিশ্রমটা দেখেন, কোরাল কোপানো এই রমজান মাসে রোজা থেকে এ কত বড় কষ্টের কাজ আমার এই ভাইরা করতেছে, তা আসলে বুক ফেটে যায়। গরিব মানুষের দিকে কেউ নেই। গেছে গাছ এখনই পড়ে যাবে। দর্শক দেখেন গাছ হয়ে গেছে। গাছ পড়ার পরে দেখেন গাছের অবস্থাটা কি হয়েছে। এই যদি এত ঝোড়ঝাড় থাকতো তাহলে এরকম সমস্যা হতো না। দেখেন গাছটার সমস্যাটা কি হয়েছে, দেখেন গাছের পথ দিয়েই যাই, খুব ভালো লাগছে। এই দেখেন এ কাঠই বাদ গেছে এলাকার থেকে। দেখেন সব গাছের ঝোড়ঝাড়, কুচো কাঁচা বাকল মাকল সব কিছু আছে, এভরিথিং। একটা গাছ কাটলে যা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদেরকে আবারও কোথাও নিয়ে আসবো এরকম রোজাদার ব্যক্তিদের ধারে। ভাইয়ের বুক কাঁপতেছে থরথর করে।